মাত্র 5টি এমসিকিউ করি, 2টি শিওর কমন। কি ভাবছেন? 5টি এমসিকিউ করে সম্ভাবনা থেকে শিওর 2টি কমন, বিশেষ হচ্ছে না? স্যার বিশ্বাস হচ্ছে না, এটা কি সম্ভব আসল? চলেন দেখি সম্ভব কিনা, আসলেই সম্ভব কিনা জাস্ট একটু দেখে নেই। দেখেন সম্ভাবনা অধ্যায়ে এখানে অনেকগুলো এমসিকিউ দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলো এমসিকিউ। কিন্তু দেখেন যদি একটা এমসিকিউ কেউ ঠিকঠাক মতো বুঝে, এখানে আসলে কি কি আছে প্রথমে বলি। এখানে আছে ছক্কা রিলেটেড, মুদ্রা রিলেটেড, তারপরে এই যে লেটার রিলেটেড, তারপরে এই যে সংখ্যা রিলেটেড, কার্ডও থাকতে পারে, তারপরে অনেক কিছু থাকতে পারে, বিশেষ সংক্রান্ত থাকতে পারে। হ্যাঁ, মোট কথা হচ্ছে কেউ যদি মানে সম্ভাবনা ব্যাপারটা, এই যে সম্ভাবনা ব্যাপারটা যদি বুঝে, সম্ভাবনা ইজ ইকুয়ালস টু আমরা জানি কি আমাদের অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, অনুকূল ডিভাইডেড বাই মোট লিখলাম আমি। তো এই ব্যাপারটা যদি আসলে কেউ পারফেক্টলি বুঝে, সম্ভাবনা ইজ ইকুয়ালস টু অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূলটা কি? আমরা অনুকূল আর প্রতিকূল এই দুটো শব্দ কিন্তু আমরা জানি। অনুকূল ফলাফলটা হচ্ছে যেগুলো আমার পক্ষে থাকবে। এখন আমার পক্ষে বলতে কার পক্ষে? প্রশ্নের পক্ষে, মানে প্রশ্নে যা চাওয়া হবে তার পক্ষে যে ফলাফলগুলো থাকবে সেগুলো হচ্ছে অনুকূল ফলাফল। আর ধরেন আপনি ছক্কা নিক্ষেপ করলেন, তাহলে কি কি হতে পারে? সম্ভাব্য সকল ফলাফলগুলোকে বলা হয় মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফলের সংখ্যাই হচ্ছে সম্ভাবনা। বোঝা গেছে? এখন এই সম্ভাবনার ব্যাপারটা, এই সূত্রটা যদি বেসিক ব্যাপারটা যদি তারা কেউ বুঝে, আর এখানে যে কথাগুলো যেমন গুণিতক বলতে কি বোঝায়, যৌগিক সংখ্যা বলতে কি বোঝায়, এই জিনিসগুলো যদি বুঝে, তাহলে একটা সূত্র দিয়ে কিন্তু আমার সবগুলো এমসিকিউ হয়ে যাচ্ছে। এখন আপনি আমাকে বলেন এই সূত্র দিয়ে তো 1 কোটি এমসিকিউ বানানো সম্ভব, তাহলে কি আমি 1 কোটি এমসিকিউ পড়তে যাব? না। আমার দায়িত্ব তাহলে কি হবে? একটা এমসিকিউ ঠিকমতো বোঝা, বাকিগুলোকে আমার ইমপ্রোভাইজ করার ক্ষমতা তৈরি করা। এইটাই তো স্টুডেন্টদের কাজ হওয়া উচিত, তাই না? প্র্যাকটিস বলতে আসলে কি বোঝায়, আমরা একটা ভালো করে শিখবো, সিমিলার ক্যাটাগরি এমসিকিউ গুলো পড়বো। তাহলে এখানে কি আসলে অনেকগুলো এমসিকিউ না একটা? তাহলে এখানে গেল একটা। চলেন এরপরে দেখি। এটা টোটালি একটা থিওরি বেসড ডিসকাশন। এটা হচ্ছে থিওরি বেসড একটা ডিসকাশন। সম্ভাবনার সীমা কোনটি, কিংবা কোনো ঘটনা ঘটার সম্ভাবনার সর্বনিম্ন মান কত। দেখেন আপনি যদি সীমা জানেন, সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান জানবেন। কিভাবে? আপনি যদি সীমা জানেন তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন জানতে পারবেন। দেখেন আমি দেখাই আপনাকে, মূলত এইটা হচ্ছে উত্তর। হ্যাঁ, তাহলে দেখেন সম্ভাবনার সীমা হচ্ছে 0 অথবা 0 থেকে বড়, 1 অথবা 1 থেকে ছোট। তাহলে বোঝাই যাচ্ছে এখানে মিনিমাম মানটা হচ্ছে 0, ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1, আর বাকিগুলো তাদের মাঝখানে থাকবে। তাহলে সর্বনিম্ন মান কত? তাহলে সর্বনিম্ন মান কত? 0। সর্বোচ্চ মান কত? 1। তাহলে এখানে কয়টা এমসিকিউ হয়ে গেল? সম্ভাবনার সীমা, সম্ভাবনার সর্বনিম্ন মান কত, সম্ভাবনার সর্বোচ্চ মান কত, তাই না? হ্যাঁ, তিনটা একসাথে। আরো দুইটা দেখিয়ে দেই। ধরেন যদি বললো কোনো ঘটনা জীবনে কোনোদিন ঘটবে না, যেমন আগামীকাল সূর্য উত্তর দিকে উঠবে, এটা সম্ভব না। তাহলে এই যে জিনিস সম্ভব না তার সম্ভাবনা কি? 0। আবার ধরেন আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এটা কি? শিওর ঘটনা, যেটা নিশ্চিত ঘটনাটা, তার সম্ভাবনা কত হবে? 1। তাহলে আরো কয়টা পাইলেন? আরো 2টা। তাহলে 5টা এমসিকিউ আসলে আমার একটা জিনিস বুঝলেই হয়ে যাচ্ছে। এখন কি আমি 5টা 5 ভাবে মনে রাখবো, না একটা মনে রাখলেই হচ্ছে? তাহলে এখানে হলো আরো একটা, 2টা, তাই না? এবার চলেন এখানে দেখেন। এখানে হচ্ছে মূলত আমি যদি বলি যে মুদ্রা নিক্ষেপে মোট কতটা নমুনা বিন্দু পাওয়া যাবে, ছক্কা নিক্ষেপে মোট কতটা নমুনা বিন্দু পাওয়া যাবে। মুদ্রার পিঠ 2টা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তাহলে 2টা পিঠের উপরে আমরা পাওয়ার দিব n। ছক্কার পিঠ 6টা, আমরা যেমন 1 2 3 4 5 6, তার উপর পাওয়ার দিব n। এখন যতটা তল বা যতটা পৃষ্ঠ থাকবে ততটা পৃষ্ঠ বা তত দিয়ে আমরা পাওয়ার দিব n। ঠিক আছে? এটা মানেটা কি? ধরেন একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, 2বার নিক্ষেপ করা হলো, বা 3টে মুদ্রা নিক্ষেপ করা হলো, তাহলে সিম্পলি n হবে নিক্ষেপ সংখ্যা অথবা মুদ্রা সংখ্যা। যেমন একটি মুদ্রা 2বার নিক্ষেপ করা হলো, তাহলে n এর মান কত? 2। তাহলে 2 স্কয়ার হবে 4। তাহলে একটি মুদ্রা যদি 2বার নিক্ষেপ করা হয় মোট নমুনা বিন্দু হবে 4টি। তাহলে একটি ছক্কা যদি 2বার নিক্ষেপ করা হয় মোট নমুনা বিন্দু হবে 36টি। তাহলে এ বি সি ডি তল বিশিষ্ট, তাহলে তল কয়টা? 4টা। তাহলে কতবার নিক্ষেপ করা হয়েছে? 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে কি হবে? 4, 4টা তল স্কয়ার, কতটা হবে? মোট নমুনা বিন্দু 16টা। আসলে তাহলে আমার কি এগুলো ডিফারেন্ট ভাবে মনে রাখার কোনো উপায় দরকার আছে? জাস্ট একটা বুঝেন, যতটা পৃষ্ঠ তার উপরে যতবার নিক্ষেপ তত পাওয়ার দিয়ে দিলেই কাজ শেষ। তাহলে এগুলো মিলে আসলে কয়টা এমসিকিউ দাঁড়াচ্ছে? একটা। মোট হলো 3টা। এইবার আসেন 4 নাম্বারটা। একটি মুদ্রা, এটা সহজ কথা, আমি যদি বলি মুদ্রা রিলেটেড, কেউ যদি মুদ্রার প্রবাবিলিটি ট্রি এবং প্রবাবিলিটি ট্রি থেকে কিভাবে নমুনা ক্ষেত্র তৈরি করতে হয়, জাস্ট এই ব্যাপারটা বুঝে। সহজ কথা, টপিকটা হচ্ছে মুদ্রা। টপিকটা হচ্ছে কি? মুদ্রা। মুদ্রার টপিকটা যদি কেউ বুঝে, মুদ্রা রিলেটেড যত প্রবলেম আছে সেটাকে আমরা একটা টাইপ বিবেচনা করতে পারি। তাহলে এখানে দাঁড়ালো আরো একটা, হলো আমাদের 4টা।
দেখেন এটা হচ্ছে কি ভ্রমণ সংক্রান্ত, একজন লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, সেই ক্ষেত্রে তার বাসে না ট্রেনে না এই ধরনের সম্ভাবনাগুলো এগুলো স্টুডেন্টরা চিনে। এই টাইপের একটা আসলো, তাহলে মোট কয়টা হলো? 5টা। 5টা যদি কেউ করে, আমি এই যে শিওর শিওর 2টা কমন পাবে, এটা আমি বলে দিতে পারি, ঠিক আছে? সত্যি স্যার, আমি তো এভাবে কখনো চিন্তাও করিনি। এটাই আসলে সত্যি কথা। কি এসএসসি স্টুডেন্টসরা, তোমরা যাদের সামনে পরীক্ষা আছে, 26 সালের পরীক্ষার্থী তোমরা যারা, কথা বিশেষ হচ্ছে না, পড়ে রাখো 5টা, বুঝে রাখো 5টা, পরীক্ষা দাও, তারপর পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করবে, ক্লাস বেলের সাথে যোগাযোগ করবে যে ভাইয়া আপনি তো বলেছিলেন 5টা দিলে 2টি কমন, 2টি তো কমন পড়ে গিয়েছে, মিষ্টি নিয়ে চলে আসবে ক্লাস বেলে, ঠিক আছে? ঠিকানা দেওয়া হবে পরবর্তীতে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।